নমস্কার দর্শক বন্ধু, তো বকেয়া ডিএ নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট এবং খবর চলে এসেছে। তারপর খবর শুনে আমি কিন্তু দেখতে পাচ্ছেন কোন দিনক্ষণ ডিএ মামলার চূড়ান্ত রায়দান নিয়ে কিন্তু বড় কথা বললেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। জানুয়ারিতে হবে কি অপেক্ষার অবসান? লক্ষ লক্ষ সরকারি কর্মীদের কিন্তু রাজ্য সরকারি কর্মীদের এবং পেনশনভোগী কর্মীদের জন্য এখন কিন্তু নজর রয়েছে সুপ্রিম কোর্টের দিকে। 2025 সালের শেষের দিকে কিন্তু মর্গ ভাতা অর্থাৎ ডিআরএস অ্যালাউন্স মামলায় কিন্তু রায়দানের চূড়ান্ত সম্ভাবনা থাকলেও তা কিন্তু ফাইনাল কিন্তু রায়দান হয়নি। 2026 জানুয়ারিতে কি সুখবর আসবে? সুপ্রিম কোর্ট কি সেখান থেকে খবর দেবে? কি খবর জানা যাচ্ছে বিস্তারিতভাবে একটু দেখে নেওয়া যাক। এই ব্যাপারে কিন্তু ডিএ মামলার ভবিষ্যৎ নিয়ে বড় কথা বলেন আইনজীবী তথা এই মামলার সঙ্গে শুরু থেকে যুক্ত বিকাশ রঞ্জন ভট্টাচার্য। জানুয়ারিতে রায়দানে আশা করছেন বিকাশবাবু অর্থাৎ বিকাশ রঞ্জন ভট্টাচার্য। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে কিন্তু বিকাশবাবু জানিয়েছেন মামলাকারী এবং আইনজীবী পক্ষে করণীয় ছিল তা সম্পন্ন হয়ে গেছে। সওয়াল জবাব পর্ব শেষ। এখন রায় কবে সামনে আসবে তা সম্পূর্ণভাবে সুপ্রিম কোর্টে মাননীয় বিচারপতির ওপর নির্ভরশীল। বিচার ব্যবস্থার এই পর্যায়ে দাঁড়িয়ে নির্দিষ্ট কোনো দিনক্ষণ আগাম বলা অসম্ভব। এটি সম্পূর্ণভাবে আদালতে এখতিয়ারিতার ভুক্ত বিষয়ে বলেও স্পষ্ট জানিয়েছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তবে একই সাথে বড় আশার কথা শুনেছেন বিকাশবাবু, যা লক্ষ লক্ষ কর্মীদের মনে আশা জাগিয়েছে। দীর্ঘ আইনি অভিজ্ঞতার ভিত্তিতে কিন্তু বিকাশবাবু জানিয়েছেন শুনানি শেষ হওয়ার পরেই কিন্তু তিনি তার মক্কেলদের আগে ইঙ্গিত দিয়েছিলেন যে জানুয়ারির আগে রায়দানের সম্ভাবনা সেভাবে নেই। বিকাশ রঞ্জন ভট্টাচার্য কিন্তু এর মতে জানুয়ারি মাসেই কিন্তু সুপ্রিম কোর্টে তাদের চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে পারে। উল্লেখ্য, গত 8ই সেপ্টেম্বর কিন্তু ডিএ মামলা চূড়ান্ত শুনানি সমাপ্ত হয় সুপ্রিম কোর্টে। বিচারপতি সঞ্জয় করোল ও বিচারপতি পিকে মিশ্রের বেঞ্চে কিন্তু শুনানি শেষ হয়। তারপর কিন্তু প্রায় 3.5 মাস সময় কেটে গেছে। সাধারণত সুপ্রিম কোর্টে নির্দেশিকা অনুযায়ী শুনানি শেষ হওয়া 3 মাসের মধ্যে রায়দান হয়ে যাওয়ার কথা। এক্ষেত্রে তা না হওয়ায় অনেকের মনে প্রশ্ন উঠেছে যে এই বিষয়ে বিকাশবাবু নিজের একটি মামলা উদাহরণ দিয়ে বলেন, যেখানে সওয়াল জবাব শেষ হওয়ার পর রায় পেতে প্রায় 18 মাস অপেক্ষা করতে হয়েছিল রায়দানের জন্য। আবার প্রাইভেট ফান্ড সংক্রান্ত একটি মামলা সংশ্লিষ্ট বিচারপতি তার অবসরের ঠিক আগের দিন রায় ঘোষণা করেছিলেন বলে জানান বিকাশবাবু। উল্লেখ্য, বর্তমানে সুপ্রিম কোর্টের শীতকালীন ছুটি চলছে। আগামী 5ই জানুয়ারি 2026 কিন্তু সুপ্রিম কোর্ট খুলবে। জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে যখন সুপ্রিম কোর্ট খুলবে সেই সপ্তাহে রায় আসতে পারে বলে আশা করছেন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় বাবু। সব মিলিয়ে কিন্তু জানুয়ারি মাসটি বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য। তো আশা করছি আজকে ভালো লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে অবশ্যই। জয় হিন্দ, বন্দে মাতরম। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।